One day, while going up in the elevator, Imon finds that the light of the elevator turns off after 7 seconds. Again, it turns on for 7 seconds, after 8 seconds, and so on. If lift stops on any floor, it stops for 22 seconds. It takes 3 seconds in total to open and close the elevator. To go one floor up, it takes 5 seconds. If Imon goes from floor 1 to floor 10 by elevator, how many times can the elevator stop at most while the light is on? এখন কোশ্চেনটাকে একটু বাংলা এক্সপ্লেন করছি। ইমন কোনো একদিন লিফট করে উপরে ওঠার সময় দেখতে পায় যে লিফটের লাইট 7 সেকেন্ড পরে অফ হয়ে যায়, আবার 8 সেকেন্ড পরে লাইট 7 সেকেন্ডের জন্য অন হয় এবং এভাবে চলতে থাকে। লিফট কোনো ফ্লোরে থামলে সেখানে 22 সেকেন্ডের জন্য থেমে থাকে। লিফট খুলতে এবং বন্ধ হতে মোট 3 সেকেন্ড সময় লাগে। এক ফ্লোর থেকে তার উপরে ফ্লোরে যেতে সময় লাগে 5 সেকেন্ড। লিফট করে ইমন একতলা থেকে 10 তলায় গেলে লিফট সর্বোচ্চ কতবার থামলেও 10ম তলায় লাইট অন থাকবে। এখানে লিফট ফার্স্ট ফ্লোর থেকে 10th ফ্লোর পর্যন্ত টোটাল 8টা ফ্লোরে থামতে পারবে। লিফট হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ এবং নাইন্থ, এ টোটাল 8টা ফ্লোরে লিফট থামতে পারবে। কেন এই 8টা ফ্লোরে থামতে পারবে এটার এক্সপ্লেনেশন হচ্ছে এর আগের ভিডিওতে বলেছি। এখন টাইমিংয়ের ক্ষেত্রে আসি। লিফট প্রথম লিফটের লাইট প্রথম 7 সেকেন্ড অন থাকে, এরপরে 8 সেকেন্ড অফ থাকে, এরপরে আবার 7 সেকেন্ড অন থাকে, এরপরে আবার 8 সেকেন্ড অফ থাকে এবং এভাবে চলতে থাকে। অর্থাৎ একটা চক্রের দৈর্ঘ্য হচ্ছে 7 + 8 = 15 সেকেন্ড। অর্থাৎ এই 15 সেকেন্ডের মধ্যে প্রথম 7 সেকেন্ড লাইট অন থাকবে, এরপরে 8 সেকেন্ড লাইট অফ থাকবে। এর পরের 15 সেকেন্ডের মধ্যে প্রথম 7 সেকেন্ড লাইট অন থাকবে, এর পরের 8 সেকেন্ড লাইট অফ থাকবে এবং এভাবেই চলতে থাকবে। অর্থাৎ কোনো সংখ্যাকে যদি 15 দিয়ে ভাগ দেওয়া হয় এবং ভাগশেষ যদি 1 থেকে 6-এর মধ্যে আসে তাহলে লাইট অন থাকবে। আর যদি ভাগশেষ 8 থেকে 14-র মধ্যে আসে তাহলে লাইট অফ থাকবে। আর যদি ভাগশেষ কিংবা রিমাইন্ডার 7 আসে তাহলে ঠিক ওই 7th সেকেন্ড সেই মুহূর্তে লাইট অন থেকে তার পরবর্তী মুহূর্তে লাইটটা ইনস্ট্যান্ট অফ হয়ে যাবে। আর যদি ভাগশেষ কিংবা রিমাইন্ডার যদি 15 আসে তাহলে 15th অর্থাৎ সেই মুহূর্তে লাইট অফ থেকে পরবর্তী মুহূর্তেই ইনস্ট্যান্ট লাইটটা অন হয়ে যাবে এবং এভাবেই কিন্তু চলতে থাকবে। এখন লিফটের 10th ফ্লোর পর্যন্ত পৌঁছাতে ম্যাক্সিমাম কত সময় লাগতে পারে সেটাই এখন হিসাব করব। ইমন ফার্স্ট ফ্লোর থেকে 10th ফ্লোর পর্যন্ত টোটাল 9টা ফ্লোর পাড়ি দেয়। একটা ফ্লোর পাড়ি দিতে যদি 5 সেকেন্ড সময় লাগে তাহলে 9টা ফ্লোর পাড়ি দিতে সময় লাগবে 9 × 5 সেকেন্ড। অর্থাৎ লিফট যদি কোনো ফ্লোরেই না থামে তাহলে লিফটটার 10th ফ্লোর পর্যন্ত রিচ করতে 9 × 5 সেকেন্ড সময় লাগবে। কারণ একটা ফ্লোর পাড়ি দিতে লিফটের সময় লাগে 5 সেকেন্ড। আর যদি লিফট কোনো ফ্লোরেই না থামে তাহলে 9টা ফ্লোর পাড়ি দিতে টোটাল 9 × 5 সেকেন্ড সময় লাগবে। এখন লিফট যদি কোনো একটা ফ্লোরে থামে তাহলে সে 22 সেকেন্ডের জন্য থামে আর লিফটটার দরজা খুলতে এবং বন্ধ হতে টোটাল 3 সেকেন্ড সময় লাগে। অর্থাৎ লিফট যদি কোনো একটা ফ্লোরে থামে তাহলে সে টোটাল 25 সেকেন্ড এর জন্য থামবে। এখন ধরে নিলাম লিফটটা ফার্স্ট ফ্লোর থেকে 10th ফ্লোর পর্যন্ত যেতে টোটাল হচ্ছে x বার থামবে। একবার থামলে যদি লিফটটা 25
সেকেন্ডের জন্য থামে, তাহলে x বার থামলে লিফটটা 25 ইন্টু x সেকেন্ডের জন্য থামবে। অর্থাৎ লিফটটা যদি x বার থামে, তাহলে লিফটার 10th ফ্লোর পর্যন্ত পৌঁছাতে টোটাল 9 ইন্টু 5 প্লাস 25 ইন্টু x সেকেন্ড সময় লাগবে। কারণ ধরে নিয়েছি লিফটটা 10th ফ্লোর পর্যন্ত যেতে x বার থামে। অর্থাৎ লিফট যদি x বার থামে 10th ফ্লোর পর্যন্ত যেতে, তাহলে লিফটটার 10th ফ্লোর পর্যন্ত রিচ করতে টোটাল 9 ইন্টু 5 প্লাস 25 ইন্টু x সেকেন্ড সময় লাগবে। এখন 9 ইন্টু 5 প্লাস 25 ইন্টু x ইকুয়ালস টু 5 9 45 45 প্লাস 25x। x হচ্ছে লিফটটা কতবার থামবে সেটা বোঝাচ্ছে। লিফটটা 10th ফ্লোর পর্যন্ত রিচ করতে হায়েস্ট 8 বার থামতে পারবে, 8 বার। এখন x এর ভ্যালু 8 বসাবো, তাহলে এই রাশিটার মান হবে 45 প্লাস 25 ইন্টু 8 ইকুয়ালস টু 45 প্লাস 200 ইকুয়ালস টু 245। অর্থাৎ লিফটটা যদি 10th ফ্লোর পর্যন্ত যেতে টোটাল 8 বার থামে, তাহলে 10th ফ্লোর পর্যন্ত রিচ করার জন্য 245 সেকেন্ড সময় লাগবে। এখন এই সংখ্যাকে 15 দিয়ে ভাগ দিব। তাহলে 245 ইকুয়ালস টু 16 ইন্টু 15 প্লাস 5। অর্থাৎ 245 এই সংখ্যাকে যদি 15 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে রিমাইন্ডার আসে 5। এখানে রিমাইন্ডার কিংবা ভাগশেষ আসে 5। এই সংখ্যাটা হচ্ছে 1 থেকে 6 এর মধ্যে অবস্থিত। তার মানে 10th ফ্লোরে যখনই ইমন পৌঁছাবে, তখনই সে লাইটটাকে অন দেখতে পারবে। আবারও বলছি, যেহেতু 245 এই সংখ্যাকে 15 দিয়ে ভাগ দেওয়ার পরে ভাগশেষ 5 আসে এবং এই সংখ্যাটা হচ্ছে 1 থেকে 6 এর মধ্যে, তাই যখনই 10th ফ্লোরে রিচ করবে ইমন, তখনই সে লাইটটাকে অন পাবে। অর্থাৎ লিফট হচ্ছে ম্যাক্সিমাম 8 বার থামতে পারবে। আর যদি লিফটটা ম্যাক্সিমাম 8 বার থামে, তাহলে লিফটের 10th ফ্লোর পর্যন্ত রিচ করতে টোটাল 245 সেকেন্ড সময় লাগবে। আর এই সংখ্যাকে যখন 15 দিয়ে ভাগ দেওয়া হয়, তখন ভাগশেষ আসে 5 এবং এই সংখ্যাটা হচ্ছে 1 থেকে 6 এর মধ্যেই। তাই যখনই ইমন 10th ফ্লোরে রিচ করবে, তখন সে লাইট অন পাবে। শুধু তাই নয়, 10th ফ্লোরে রিচ করার পরে আরও 2 সেকেন্ড লাইট অন থাকবে। তার মানে লিফটটা হায়েস্ট 8 বার থামতে পারবে। তাহলে লিফটটা যখন 10th ফ্লোরে রিচ করবে, তখন লাইট অন থাকবে। সো অ্যান্সার হচ্ছে 8। অবশ্যই এই প্রবলেমটা দেখার আগে তোমরা আগের দুটা প্রবলেমের ভিডিও দেখে নেবে, তাহলে এটা খুব ভালো মতো বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না।